কঠোর শাস্তি চাই, কঠোর শাস্তি। লাশ যেন বাড়িতেই আসে, ওদের লাশ আমরা এটাই চাই, আমি দেখতে চাই। আমাদের মেয়ে যেভাবে মারা গেছে সেইভাবেই যেন ওই লাশ আসে, আর কিচ্ছু চাই না। পুলিশ প্রশাসন হাতে দিয়ে দিয়েছি যখন, পুলিশ প্রশাসনেই সব করুক। এই হচ্ছে ত্রিকোণ প্রেমের জেরেই খুন। বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার 2। আরজিকর ও জয়নগর কাণ্ডের ছায়া পড়ল এবার বাসন্তীতে। জানি ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়েছে, যদিও আরজিকর কাণ্ড এবং কুলতলি জয়নগর কাণ্ডে অভিযুক্তদের আজীবন কারাদণ্ড ও ফাঁসির সাজা ঘোষণা করেছিল আদালত। বাসন্তীর উত্তর চূড়াখালীতে খুন করে ধর্ষণের ঘটনায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে সোমবার রাতে 2 জনকে গ্রেফতার করেছে এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতরা হলেন বুদ্ধদেব সর্দার, দীপেন কয়াল ও বিনয় সর্দার। ধৃতরা 3 জনের বাড়ি উত্তর চুনাখালী এলাকায় স্থানীয় ও পরিবার সূত্রে খবর, ত্রিকোণ প্রেমের জেরেই সম্ভবত ধর্ষণ করে এই খুনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। সূত্রের খবর, 8ম শ্রেণীর ওই নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল স্থানীয় যুবক বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়ালের সাথে। প্রেমের ঘটনায় মিডলম্যানের কাজ করত বিনয় সর্দার। অন্যদিকে বুদ্ধদেব আর দীপেনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। দুজনেই জানতে পারে নাবালিকার প্রেমের কাহিনী। আবার মিডলম্যান বিনয়ও সুযোগ হাতছাড়া করতে নারাজ। সেও সুযোগ নেয় ওই নাবালিকার সাথে সম্পর্ক তৈরি করার। এমন ঘটনা 3 বন্ধুর মধ্যে জানাজানি হয়। 9 জানুয়ারি সন্ধ্যায় 3 জন একত্রিত হয়ে মদ্যপান করে। ওই নাবালিকা তার বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ধান চাষের খেতে নিয়ে যায়। 3 বন্ধু মিলে শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ। ঘটনা ধামাচাপা দিতে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে 3 জন। এরপর চাষের খেতে মাটি খুঁড়ে পুঁতে দেয়। অন্যদিকে ওই নাবালিকার পরিবার পরিজন বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে 12 জানুয়ারি বাসন্তী থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। নাবালিকার পরিবারের দাবি, নিখোঁজ অভিযোগ দায়ের করার পর পুলিশ কোনো প্রকারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি, যার ফলে খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই নাবালিকার। সোমবার বিকেলে ওই নাবালিকার বাড়ির অদূরে বোরো চাষের জন্য ধান খেতে ট্রাক্টর দিয়ে চাষের কাজ চলছিল। সেই সময় ওই নাবালিকার হাত মাটির ওপর দেখতে পায় ট্রাক্টর চালক। খবর চাউর হতেই স্থানীয় মানুষজন ভিড় জমায়। ঘটনাস্থলে হাজির হয় বাসন্তী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গেলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে অবশ্য দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় পুলিশের তরফে। ঘটনার খবর সোমবার রাত থেকে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। অন্যদিকে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদে সরব হয়েছেন। অভিযুক্তরা যাতে ছাড় না পায় এবং তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা ও মৃত নাবালিকার শোকার্ত পরিবার। গ্রেফতার হওয়া 2 যুবক বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়ালকে মঙ্গলবার তোলা হয় আলিপুর আদালতে। তাদেরকে 10 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। অন্যদিকে দেহটি ময়নাতদন্তের পর বাসন্তীর বাড়িতে আনা হয়নি। মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হয়। স্থানীয় চুনাখালী পঞ্চায়েত উপপ্রধান ও বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য তথা শিক্ষারত্ন শিক্ষক নিমাই মালি এমন নৃশংস ঘটনায় অভিযুক্তদের চরমতম শাস্তির দাবি জানিয়েছেন। শোকার্ত পরিবারের পাশে থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।